2026 সালে আরবিআই অফিসে অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে। তো যে সমস্ত মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা রয়েছো, তো তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো 15 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট 4 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা সবাই আবেদন করতে পারবে। তো মোবাইল দিয়ে কিভাবে তোমরা আবেদন করবে সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো অনলাইন কিভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন করবে, তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রথমে তোমরা কি করবে, তোমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটটি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা তোমরা গুগলে সার্চ করেও নিতে পারবে। গুগলে সার্চ করে নেওয়ার পর তোমরা গুগলটিকে ডেস্কটপ সাইট করে নেবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করে দেবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যারা যারা নতুন রেজিস্ট্রেশন করবে, তো এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কী কী ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরা দেখে নাও এখানে। তো এখানে যেমন বেসিক ইনফরমেশান দিতে হবে। বেসিক ইনফরমেশনের মধ্যে তোমরা থাকছে ফার্স্ট নেম এবং কনফার্ম ফার্স্ট নেম, তো দিয়ে দেওয়ার পর তোমাদের লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের নিচে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বার এখানেতে দিয়ে দিতে হবে। তো অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো, নাও দিতে পারো। তারপরে নিচে দেখতে পাচ্ছ ইমেল আইডি এখানতে দিতে হবে। তারপর এখান থেকে ডোমেন নেম সার্চ করে দিতে হবে। তো এখানে তোমাদের ডোমেন নেম gmail.com দিয়ে দেবে। তারপর কনফার্ম ইমেল আইডিটি ফের দিয়ে দেবে। তারপর এখান থেকে সিকিউরিটি কোডটি ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তো সম্পূর্ণ ডিটেলস ঠিকঠাক আছে কিনা একবার চেক করে দেখে নেবে ভালো করে। যদি সব সম্পূর্ণ ডিটেলস ঠিকঠাক থাকে, তো এখান থেকে কনফার্ম করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর এখানে একটা পপ আপ শো হবে, ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপর নতুন পেজে রিডাইরেক্ট করবে। তো তোমাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তোমাদের রেজিস্টার নাম্বারটি এখান থেকে দেখতে পাবে এবং পাসওয়ার্ডটিও তোমরা দেখতে পাবে। তো তোমরা এটা যত্ন সহকারে স্ক্রিনশট মেরে নেবে এবং বা লিখে রাখতে পারো যে কোনো জায়গায়, এটা লগ ইন করার সময় তোমাদের ফের কাজে লাগবে। এরপর তোমাদের নিজেদের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, এবং তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। নিচের বটন দেখতে পাচ্ছ, এখানে লাইভ ফটো ক্যাপচার করে লাগাতে হবে। তারপর নিচে আছে তোমাদের সিগনেচারও, তোমাদের 50 কেবির মধ্যে সিগনেচারও রাখতে হবে, এখান থেকে সিগনেচারও দিতে হবে। তো ফটো আর সিগনেচার দিয়ে দেওয়ার পরে তোমাদের ফর্মটি কিছুটা এরকমই দেখাবে। তারপর তোমাদের কী করতে হবে, নিচেই রাইট বাটনে ক্লিক করতে হবে। করার পরে তোমাদের এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে বেসিক ডিটেলস দিতে হবে, যেমন তোমাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজের দিতে হবে। তো প্রথমে এখানে থাকছে তোমাদের ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি এসসি এসটি যা হবে সিলেক্ট করে নেবে। তারপর এখানে আছে আর ইউ গ্র্যাজুয়েটেড, তো তোমরা এখানে গ্র্যাজুয়েটেড নো করে দেবে। তো না হলে তোমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখান থেকে তোমরা তোমাদের কোন স্টেটে বাস করো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমাদের যে স্টেটটি রয়েছে তোমাদের রাজ্য সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে সিলেক্ট অফিস, আর তোমরা এখানে কোন অফিসে কাজ করতে চাও তোমাদের অফিসটি এখান থেকে তোমাদের নিয়ার বাই অফিস সিলেক্ট করে নেবে। তো কলকাতা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তোমাদের এক্সামিনেশান সেন্টার এখান থেকে প্রথমে তোমাদের প্রথম থেকে চুজ করে নেবে। তো আমি এখানে কলকাতা চুজ করে নিচ্ছি। তারপর আরও দুটো চুজ করতে হবে সেন্টার, তো আমি এখান থেকে দুটো পরপর সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে গোড়ায় অনুযায়ী সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে তোমরা তোমাদের কোনো বেঞ্চমার্ক রয়েছে, তোমার ডিসেবিলিটি যদি থাকে তোমরা তাহলে এখান থেকে দিয়ে দেবে, যদি না থাকে তোমরা এখান থেকে নো করে দেবে। তারপর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর তোমরা তোমাদের এখান থেকে দেখতে পাবে যে তোমাদের রাইটিংয়ের সময় কোনো কি সমস্যা হয়, তো যদি সমস্যা হয় 40% তাহলে তোমরা এখান থেকে ইয়েস করে দেবে, যদি না হয় তাহলে এখান থেকে তোমরা নো করে দেবে। তো আমি এখান থেকে নো করে দিলাম। নো করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করছি। স্ক্রল করার পর নিচের দিকে আছে আর ইউ ইএক্স সার্ভিসম্যান, তো যদি সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, যদি না হয় তো না করে দেবে। তারপরে আর ইউ ডিজেবল ইএক্স সার্ভিসম্যান, তো এখানে যদি ইয়েস হয় ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপর এখান থেকে আর ইউ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল্ড ইন অ্যাকশন, তো এখান থেকে নো করে দেবে। দেওয়ার পর তোমরা যদি কেউ বিধবা অথবা ডিভোর্সি কেউ থাকো তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে, না হলে তোমরা এখান থেকে নো করে দেবে। দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে আর ইউ এ কারেন্ট ফুল টাইম অর স্টাফ অর আরবিআই, তো তোমরা যদি স্টাফ হয়ে থাকো আরবিআই তাহলে ইয়েস করবে, তাহলে না ছাড়া নো করে দেবে। সেম এপারেও আছে আর ইউ অ্যান এক্স এমপ্লয়ি অফ আরবিআই, তো এখান থেকে নো করে দেবে। তারপর তোমাদের কারেন্ট আধার ভেরিফিকেশন হবে, ইয়েস করবে। তারপর তোমাদের আধার কার্ড নাম্বার দেবে এবং প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের ন্যাশনালিটি সিলেক্ট করবে, ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের এখান থেকে যে স্টেটে অ্যাপ্লাই করছো সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো ইয়েস করতে হবে এটা। তারপরে তোমাদের এখান থেকে
যে ল্যাঙ্গুয়েজ বা রিলিজিয়নটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তোমরা হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। দেওয়ার পর তোমরা যদি কেউ গভর্নমেন্ট সার্ভেন্ট হও তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, তো এখান থেকে নো করে দেবে। তারপর পার্সোনাল ডিটেলসে তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে দিতে হবে সঠিকভাবে। তো 25 বছরের ঊর্ধ্বে দিলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তো অবশ্যই তোমাদের 25 বছরের মধ্যে দিতে হবে। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবে। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের জেন্ডারটি এখান থেকে তোমরা যে যার মতো সিলেক্ট করে নেবে। ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল এবং ট্রান্সজেন্ডার হলে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখান থেকে তোমাদের টুইন ব্রাদার থাকে বা ভাই বোন যদি যমজ হও তাহলে ইয়েস করবে, না নো করে দেবে। তারপরে তোমাদের এখান থেকে বাবার নাম দিয়ে দেবে এবং মায়ের নামটি সঠিকভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের অ্যাড্রেস অফ কারেসপন্ডেন্স এখান থেকে তোমাদের অ্যাড্রেস লাইনে তোমাদের যে যার অ্যাড্রেসটি রয়েছে তো তোমরা এখানে সঠিকভাবে ফিল আপ করবে। দেওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং পিনকোডটি সঠিকভাবে দেবে। দেওয়ার পরে তোমাদের এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটি সেম অ্যাজ পার্মানেন্ট যদি অ্যাড্রেস হয় তাহলে তোমাদের সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যদি তোমাদের এখান থেকে সিলেক্ট করার পর পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্যাঙ্ক ডিটেলস এখানে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ফিল আপ করে তারপর তোমাদের এখান থেকে তোমাদের সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে। তারপর তোমাদের আইএফসি কোডটি এখান থেকে সঠিকভাবে তোমাদের ব্রাঞ্চের যে আইএফসি কোড রয়েছে সেই ব্রাঞ্চের আইএফসি কোডটি এখান থেকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে এখান থেকে 59 টাকা জিএসটি সমেত। তো তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টস যদি সঠিক হয় তারপর তোমরা এখান থেকে দেখে নেবে একবার ভ্যালিড ইওর ডিটেলসে মেরে। দেখে নেওয়ার পর তোমাদের এখান থেকে নেক্সট অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে। করার পর তোমাদের এখান থেকে নেক্সট পেজে চলে আসবে। এখান থেকে তোমাদের যে ম্যাট্রিকুলেশন পাসের ডেটটি দিতে হবে, এখানে কত সালে মাধ্যমিক পাস করেছো সেটি দিয়ে দেওয়ার পরে তোমাদের এখান থেকে বছরটি সিলেক্ট করে নিতে হবে ভালো করে, কোন সালে এবং কোন মাসে পাস করেছো সেটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটি এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে তোমাদের কোন বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের এখান থেকে কত পার্সেন্টেজ মার্কসের মধ্যে তোমাদের যদি ফার্স্ট ক্লাস পাস করে থাকো ফার্স্ট ক্লাস এবং যদি সেকেন্ড ক্লাস পাস করে থাকো সেকেন্ড ক্লাস এখান থেকে দিয়ে দেবে। তো মিনিমাম যদি পাস করে থাকো সেরকমভাবে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখান থেকে মাধ্যমিকের পর তোমাদের উচ্চ মাধ্যমিক এখানে শো করো, যদি দিতে চাও দিতে পারো, না দিতে চাও কোনো ব্যাপার না। তারপর তোমরা যদি কোনো এখান থেকে যদি কোনো কাজে যদি যুক্ত থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। নো করে দেওয়ার পরে তোমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ জানো তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করতে হবে, তোমাদের এখান থেকে যেমন বাংলা হলে শুধু বি লিখবে, আর যদি ইংরাজি হয় ইংরাজি শুধু ই লিখবে, আর হিন্দি হলে কি করবে শুধু এইচ লিখে দেবে। শুধু একটা করে অক্ষর এখান থেকে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের এখান থেকে যদি পড়তে পারো রিড করবে, রাইট করবে এবং স্পিক করবে, যেটা যে যেরকম জানো সেরকম এখান থেকে দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে ভ্যালিড ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিলে তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করবে। তারপর এখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস এখান থেকে দেখিয়ে দেবে। তোমরা এখান থেকে ভালো করে ডিটেলসগুলি দেখে নেবে। সঠিক যদি হয় তোমাদের সব ডিটেলস, তাহলে তোমরা এখান থেকে কী করবে, নিচের দিকে আসবে, এসে এখান থেকে আই এগ্রি ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। তারপর ওকে বাটনে ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে নতুন একটা পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকে তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন তোমাদের বাঁ হাতের বুড়ো আঙুলের থাম্ব ইমপ্রেশন এখান থেকে তোমাদের কালো কালি বা নীল কালিতে এরকম একটা সাদা কাগজে মেরে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা ওটা ফটো তুলবে স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে ফটো তুলে এখানটায় আপলোড করবে 50 কেবির মধ্যে। তারপর তোমাদের হ্যান্ড রাইটিংয়ে এইটা লিখতে হবে। তো এটা আমি তোমাদের ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা এটা লিখে তোমরা হ্যান্ড রাইটিং যেমন আছে তেমন লিখবে। লিখে তোমরা ওখানে ফটো তুলে এখানে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। তারপর তোমাদের এখান থেকে সমস্ত কিছু দেওয়ার পর তোমরা এখান থেকে নো বাটনে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখান থেকে ক্যাপচার কোডটি সঠিকভাবে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে ওকে করে দেবে। ওকে করার পর তোমাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে, যেখান থেকে তোমাদের পেমেন্ট পেজে যাবে। তো পেমেন্ট পেজে আসার পর তোমরা এখান থেকে 59 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে সিকিউরিটি কোডটি ভালো করে ক্যাপচার কোডটি এখান থেকে দিয়ে দেবে। তারপর সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করে ওকে করবে। ওকে করার পর তোমাদের এখান থেকে নতুন যে পেজে রিডাইরেক্ট করবে তোমরা হচ্ছে এখান থেকে ডেবিট কার্ডে করতে পারো, বা তোমার ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট বা কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে। তো সাকসেসফুলিভাবে তোমরা পেমেন্টটি করে নেবে। পেমেন্ট করে নেওয়ার পরে তোমাদের এখানে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে বা তোমরা এখান থেকে ভালোভাবে ফের লগ ইন করতে পারবে। আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি ভালোভাবে বসিয়ে ফের লগ ইন করে নেবে। সাবমিট বাটন ক্লিক করবে লগ ইন করার জন্য। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের একটি নতুন পেজে তোমাদের যে অ্যাপ্লাই করেছিলে সেই পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশানটি এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করে নিতে পারবে। তারপর তোমরা এখান থেকে তোমরা রিসিপ্টটিও প্রিন্ট করে নিতে পারবে। ই রিসিপ্টটি তোমরা এখান থেকে ক্লিক করে ই রিসিপ্ট অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পর তোমরা এখান থেকে ই রিসিপ্ট অপশানে চলে আসবে। তো তোমরা এখান থেকে তোমরা ই রিসিপ্ট অপশানটি থেকে তোমরা ই রিসিপ্টটিও প্রিন্ট আউট করে নেবে। তো তোমরা এইভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন করবে এবং তোমাদের এই আবেদন পদ্ধতি চলবে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমাদের 15 তারিখ থেকে আবেদন চলছে, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে, এবং তোমাদের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা প্রবলেমে পড়বে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটি ভিডিওতে।